Welcome back my another video. This is Ujjwal Hossein Billal from Voronezh city in Russia. আজকের বিষয়টি হচ্ছে আবারও সেই ফেব্রুয়ারি ইনটেক। আমি আমার বিগত দুই ভিডিওতে ফেব্রুয়ারি ইনটেক নিয়ে কিছু তথ্য দিয়েছিলাম। আজকে আবারও ফেব্রুয়ারি ইনটেক নিয়ে খুঁটিনাটি সব তথ্য দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে কিন্তু সেপ্টেম্বর ইনটেক একেবারে শেষের দিকে বলতে শেষ বললেই চলে। যদি এখনও কিছু স্টুডেন্ট এখনও এমবাসি বেস করতে পারে নাই, তারা অধীর আগ্রহে বসে আছেন। এমবাসি কবে তারা অ্যাপয়েন্টমেন্ট, তাদের ডেট আসবে, তারা এমবাসি বেস করবে, তখনই তারা আসতে পারবে। আর এছাড়া যে ফেব্রুয়ারি ইনটেক যেটা আমি বলছিলাম, আসলে ফেব্রুয়ারি ইনটেক আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যেটা নভেম্বরের শেষের দিকে অনেক ইউনিভার্সিটি তাদের অ্যাপ্লিকেশন বা তারা আবেদন জমা নিচ্ছে। এইটা ডিসেম্বর মাস চলতেছে, এখনও কিন্তু চলমান রয়েছে ফেব্রুয়ারি ইনটেক। এই বছর ফেব্রুয়ারি ইনটেক অনেক স্টুডেন্টদের জন্য ভাগ্যের বিষয়, বা তারা ভালো চান্স পেতে পারে বলে আমার মনে হয়। কেননা এই বছর কিন্তু যে বড় বড় সিটিগুলো রাশিয়ার মধ্যে, বিশেষ করে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান সহ আরও বেশ কয়েকটা সিটি কিন্তু যথেষ্ট পরিমাণে যারা বাংলাদেশি স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু ইনভিটেশন দেয় নাই, যার কারণে ফেব্রুয়ারি ইনটেক তাদের জন্য একটি ভালো সুযোগ বললেই চলে। কারণ হচ্ছে যেহেতু অনেক স্টুডেন্ট আসতে পারে নাই বা অনেক স্টুডেন্ট তারা ইনভিটেশন ইস্যু করে নাই, ফেব্রুয়ারির মধ্যে ইনভিটেশন ইস্যু করতে পারে। এখন আবারও যদি বলি ফেব্রুয়ারি ইনটেক, এখন প্রশ্ন হচ্ছে কোন কোন সিটিতে আসলে ফেব্রুয়ারি ইনটেক অ্যাপ্লাই করবেন। সর্বপ্রথম দেখবেন কোন সিটিতে অ্যাপ্লাই করলে আপনার জন্য পজিটিভ হবে। কেননা বড় বড় সিটিগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ইনভিটেশনের কোনো নিশ্চয়তা নাই। আর বড় বড় সিটিগুলোতে আপনার ইউনিভার্সিটিগুলো ভালো, যেগুলা আন্তর্জাতিকভাবে ভালো র্যাঙ্কে আছে, ওইগুলোতে আপনাদের রেজাল্ট একটু বেশি খোঁজে। তো যাদের রেজাল্ট একটু মোটামুটি মিডিয়াম আছে, তারা চেষ্টা করবেন বড় বড় সিটিগুলা অ্যাভয়েড করার জন্য, অন্য সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য। আর ফেব্রুয়ারি ইনটেক যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, ফেব্রুয়ারি ইনটেক কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, আর আগে থেকেই হয়তো বা জানুয়ারি শেষের দিক পর্যন্ত অ্যাপ্লিকেশন নিবে। এর পরবর্তী থেকেই ফেব্রুয়ারি থেকেই ইনভিটেশন ইস্যু শুরু হয়ে যাবে। যারা এখনও অ্যাপ্লাই করেন নাই তারা আসলে অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ একটা সময় চলে গেলে পরে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না। আর এছাড়া হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক কিন্তু খুবই কম, সীমিত ইউনিভার্সিটি আছে যেগুলো মাত্র স্টুডেন্ট নিচ্ছে। কেননা রাশিয়াতে যারা আসবেন IELTS ছাড়া, তারা সবাই কিন্তু প্রিপারেটরি কোর্সে আসে। এখন প্রিপারেটরি কোর্স বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু মাত্র 1 বছরে করে থাকে, আর কিছু কিছু ইউনিভার্সিটি 1.5 বছর অর্থাৎ 1 বছর 6 মাসের করে থাকে। আর যেসব ইউনিভার্সিটিগুলো 1 বছর 6 মাসের করে থাকে, তারাই কিন্তু ফেব্রুয়ারি ইনটেকে স্টুডেন্ট নিচ্ছে। ওই ইউনিভার্সিটি যদি আপনারা খোঁজেন দেখবেন বেশিরা কিন্তু রাশিয়াতে কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে, কিন্তু যে ফেব্রুয়ারি ইনটেকে স্টুডেন্ট নেই এমন ইউনিভার্সিটি একেবারে কম। তো যার কারণে হচ্ছে যারা এখনও অ্যাপ্লাই করেন নাই বা পরিকল্পনা করতেছেন করবেন, তাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা থাকবে, আপনারা অ্যাপ্লাই করে ফেলেন। এখন অ্যাপ্লাই করতে কি লাগবে আসলে, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, রাশিয়াতে অ্যাপ্লাই করতে কিন্তু আহামরি ডকুমেন্ট লাগে না। যেমন হচ্ছে আপনি যদি ব্যাচেলর করতে আসেন তাহলে SSC এবং SSC দুইটার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলো হচ্ছে রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করবেন। আপনারা যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তাকে দিয়ে করাইলেও পারেন, বা যদি নিজে অ্যাপ্লিকেশন করেন তাহলে বাংলাদেশের যে সচিবালয়ের দিকে আপনার ট্রান্সলেট করে, অথবা ধানমন্ডি রাশিয়ান যে কালচারাল হাউস রয়েছে ওইখানে গেলেও আপনি করতে পারবেন। আর যদি কারোর মাধ্যমে করে থাকেন তাহলে তো ওনাকে দিবেন বা উনিই করবে, সেটা হচ্ছে অন্য বিষয়। আর কি লাগবে আসলে, আর যারা হচ্ছে আপনার মাস্টার্স করবেন, যারা দেশের ব্যাচেলর কমপ্লিট করেছেন ইতিমধ্যে, মাস্টার্স করতে আসবেন, তাদের জন্য হচ্ছে লাগবে
এসএসসি, এসএসসি আর হচ্ছে ব্যাচেলরের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং এই সবগুলোই আপনাকে ট্রান্সলেট করতে হবে, পাসপোর্ট ট্রান্সলেট করতে হবে। এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম 180 দিন, অর্থাৎ 6 মাস থাকা লাগবে মেয়াদ, এর মধ্যে থাকতে হবে। এগুলো আপনি ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে আপনি যে প্রস্তুতি নিয়েছেন, যেভাবে অ্যাপ্লিকেশন করবেন, আপনি আপনার সেই পদ্ধতি অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যেটা আবারও বলবো, দেরি করবেন না। দেরি করলে কি হয়, যারা আপনার প্রথম অ্যাপ্লিকেশন করে তাদেরটাই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আর যাদের এখন রাশিয়ার অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট এবং সবচেয়ে বড় যে প্রভাব ফেলে সেটা হচ্ছে জন্ম তারিখ। যাদের জন্ম তারিখ 2000-এর নিচে, অর্থাৎ 1998, 99, 97, 96, তারা কিন্তু ব্যাচেলরে অ্যাপ্লাই করবেন না। করলে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই ক্ষেত্রে আপনার ইনভিটেশন বের হওয়ার চান্স একেবারে কম থাকবে। কেননা রাশিয়া এখন মানে এইবার 2025 সেপ্টেম্বর থেকে শুরু করে তারা এই বিষয়গুলো তারা খুবই ভালোভাবে দেখতেছে। যারা ব্যাচেলর করবেন, তাদের যদি জন্মসাল 2000-এর নিচে হয়ে থাকে, তাদের জন্য ইনভিটেশনটা পাওয়া একেবারে যে সোনার হরিণ বললেই চলে। আর যাদের জন্মসাল 2000-এর উপরে, 2000, 2001, 2, 3, 4, তারা সমস্যা নেই, তারা অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনাদেরটা আসার সম্ভাবনা একেবারে বেশি। আর যারা মাস্টার্স করবেন, মাস্টার্সের আসলে এখন পর্যন্ত তেমন কাউন্ট হয় না, তারপরও যদি আপনারা করেন 2000-এর মধ্যে থাকলেই ভালো, 1999, 98 থাকলে ভালো। কিন্তু এর উপরে চলে গেলে তারা আবার এগুলা নিতে চায় না আর কি। এই সিস্টেমে কিন্তু রাশিয়াতে আগে ছিল না, কিন্তু তারা এবার এটা ভালোভাবে দেখতেছে। আর রেজাল্টের বিষয়টা আসতেছে, রেজাল্ট কেমন লাগবে আসলে যদি আপনি ব্যাচেলর করতে আসেন। অনেকের তো আপনার এসএসসি, ইন্টার জিপিএ 5 থাকে, জিপিএ 5 থাকলে ভালো। যদি কম থাকে, ধরেন যদি 4 পয়েন্ট থাকে, 4 পয়েন্ট উপরে থাকলে আপনার ইনভিটেশন ইস্যু হওয়ার সম্ভাবনা একেবারে বেশি বললেই চলে আর কি। আর এর নিচে থাকলে হচ্ছে একেবারে সম্ভাবনা কম। তারপরে অনেকের হয় না যে বিষয়টা তা না, অনেকের 3.50 দিয়ে ইনভিটেশন পাইতেছে যারা অনার্স করতে আসবেন। আর যারা মাস্টার্স করতে আসবেন তারা চেষ্টা করবেন যাদের সিজিপিএ মিনিমাম 3 আছে, তাদের সম্ভাবনা একেবারে বেশি। আর যারা এর থেকে কম, তাদেরও হয় মিনিমাম 2.50 হলেই কিন্তু তারা মাস্টার্সের জন্য ইনভিটেশন বের হয়। কিন্তু সেই ক্ষেত্রে তারা চিন্তা করবে আপনার অ্যাপ্লিকেন্ট কয়জন, আপনি সহ কয়জন আছেন বা তাদের ফলাফল কেমন, তারা এগুলা যাচাই বাছাই করবে। তো আজকের ভিডিও আমি ফেব্রুয়ারি ইনটেক নিয়ে আলোচনা করছিলাম। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটাই ছিল আজকের ফেব্রুয়ারি ইনটেক নিয়ে বিস্তারিত বিষয়। আমি আবারও বলি, যে রিমাইন্ডার কিছু কথা, সেটা হচ্ছে যারা এখনও অ্যাপ্লিকেশন করেন নাই তারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। অ্যাপ্লিকেশন করতে কী কী লাগে আমি আমার ভিডিওতে বলে দিছি। এখন চাইলে আপনি নিজেও করতে পারেন, পরে আপনার এখানে যারা কারো হেল্প নিয়েও করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। কি কি লাগবে আমি বলে দিয়েছি, কিন্তু আপনার সার্টিফিকেটগুলো হচ্ছে মেন, এগুলো ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বা ইউনিভার্সিটিতে মেল করতে পারেন। তারা যদি মেলের রিপ্লাই দেয় তাহলে তো ভালো, আর মেলের রিপ্লাই না দিলে আপনার কারো মাধ্যমে হেল্প নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর রাশিয়া হচ্ছে এমন একটি দেশ যেখানে হচ্ছে যে অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টগুলো, আহামরি কিন্তু ডকুমেন্ট লাগে না। আপনি যদি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ওইখানে কিন্তু অনেক কিছু লাগে, অনেক পেপার আপনাকে রেডি করতে হয়। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তাই এখানে আহামরি কোনো ডকুমেন্ট লাগে না। যারা আপনারা আসবেন তাদের জন্য আমার পক্ষ থেকে এবং সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তবে আপনারা যদি নিজেরা অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিছু বারবার ভেরিফাই করে অ্যাপ্লাই করবেন, যেন কোনো ভুল না করেন। কারণ আপনি যদি একটি ভুল করেন, ভুলের কারণে কিন্তু আপনি আর ইনটেকটা ধরতে পারতেছেন না, সুযোগ কিন্তু একবারই আপনার। যার কারণে যেন কোনো ভুল না করেন, আর নিজেরা না পারলে হয়তো অন্য কারোর মাধ্যমে হেল্প নিয়ে করবেন। কেন যদি কোনো ভুল যেন আসলে না হয়, ভুল হলে কিন্তু সেক্ষেত্রে আপনারা আর ধরতে পারবেন না। সেপ্টেম্বর ইনটেক আবার আপনারা তখন অ্যাপ্লাই করতে পারবেন। আর সেপ্টেম্বর ইনটেকে তখন অনেক রাশিয়ার মোটামুটি 90% ইউনিভার্সিটি আছে রাশিয়ার, যারা সেপ্টেম্বর ইনটেকে স্টুডেন্ট নিয়ে থাকে। আর সকলের উদ্দেশ্যে
এই ছিল আমার আজকের এই ফেব্রুয়ারি ইনটেক নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আর কোনো বিষয় আপনাদের জানা থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমি আবারও এই সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর যারা রাশিয়াতে আসার প্ল্যান করতেছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের রাশিয়ার আসার রাশিয়া যাত্রা শুভ হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।